আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা অনেকেরই কাজে আসবে। আমি অর্থাৎ আমার শাশুড়ি মায়ের জন্য দুবাই থেকে ভুঁড়ি পরিষ্কার করে কিভাবে দিচ্ছি, ফ্রোজেন কিভাবে করছি, সব ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা হাসবেন, বাংলাদেশ থেকে না দুবাইতে পাঠায়, এখন দুবাই থেকে বাংলাদেশে পাঠাচ্ছে আমি। আসলে যে টুকু খাবার খাই সব সময় শাশুড়ি মায়ের কথা, নিজের মায়ের কথা মনে পড়ে, তাই এই কাজটা করা। আর এখানে আমার জায়েদের দুইটা যা আছে, ওদের কাছে ছোটো বেবি আছে, ওরা পারে না বেবির জন্য আর কি। এই যে এখানে 3টা পুরি আমি পরিষ্কার করে একটু একটু করে ফ্রিজে ফ্রোজেন করেছি। এখন সবগুলো একসাথে আমি নামিয়ে নিয়েছি, কারণ একসাথে তো করা সম্ভব না। এখন ওই ফ্রোজেন করা ভুঁড়িগুলো আমি পরিষ্কার করে একটু একটু করে রেখেছিলাম, একটা একটা অল্প অল্প করে আর কি পলি ব্যাগে। এখন সবগুলো নামিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। কীভাবে কী করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই হয়তো কারো না কারো উপকার আসবে। আমরা মনে করি সবার কাজ একরকম, কিন্তু এর মাঝে একটু না একটু তফাৎ থাকে। তো একটু কাজের দ্বারাই আমাদেরকে অনেক হেল্পফুল হয়, আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখি। তাই শেয়ার করা আর কি। তাই কথা বলতে বলতে আপনারা প্লিজ অনেকেই লাইক দিতে ভুলে যান, অনেকেই তো সুন্দর করে ভালোবেসে প্রথমেই লাইকটা দিয়ে দেন। আর লাইকটা দিতে সবার চেয়ে কষ্ট কম হয়, অর্থাৎ ভিডিও দেখা বা কমেন্ট করা, এটার চেয়ে সবচেয়ে কষ্টের এর কাজ মনে করি আমি মেসেজ করাতে কমেন্ট করা। তো কষ্ট কম কাজ হচ্ছে এই লাইকটা দেওয়া। তাই আপনাদেরকে অনুরোধ করছি, যারা আমার পুরাতন বন্ধু, প্লিজ আপনারা এই লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করবেন, কারণ আমার ওয়াচ টাইম একদমই কম। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আমি তো আছি সবার সাথে, তাই অনুরোধটা করছি। এখানে ভুঁড়িগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি বাইরে ভুঁড়িগুলা ধুয়েছিলাম, ধুয়ে তারপর পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে দিছি। এখন আমি লেবুটা নিয়ে নিচ্ছি, এখানে 2টা লেবু নিয়ে নিছি, আপনারা দেখেছেন 2টা লেবু আমি এখন রস ছাড়িয়ে নিচ্ছি। লেবুর রস ছাড়িয়ে নিয়ে তারপর লেবুর থেকে আমি বিচিগুলো নিয়ে ফেলবো। এরপরে আমি এই রসগুলা দিয়ে তারপর ভুঁড়িগুলা বয়েল করে নিব একটু হলুদ দিয়ে। আপনারা যারা নতুন আসবেন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারেন। আর যারা এই 2টি কাজ করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্মটা আসলে সবাই মিলে চলতে হবে, সবাই মিলে থাকতে হবে, না হয়তো থাকা হবে না। তা আমরা অনেকে বুঝি না, অনেকেই বুঝি আর কি এই থাকাটা আর কি। এই তো এখন আমি ভুঁড়িগুলাতে এই লেবু রসগুলা দিয়ে দিছি, তারপর একটু হলুদ দিব, এরপরে বয়েল করে নিব। এটার করার কারণ হচ্ছে ভুঁড়ির মধ্যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা রান্নার পরেও যায় না। যদি এইভাবে বয়েল করে ফেলেন তাহলে ভুঁড়ির গন্ধটা চলে যাবে, একরকম খারাপ ফ্লেভার। আর কেমন লাগে জানি না, আমি কিন্তু এভাবেই করি। এভাবেই চাইলে আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের ভুঁড়ির স্বাদ কেমন বাড়ে। আমার ভুঁড়িগুলা সত্যি খুবই ইয়াম্মি হয়েছিল, খুবই মজা হয়েছিল। শাশুড়ি মা খেয়ে কী বলে তো জানি না, কারণ ফ্রোজেন করে রেখেছি। ওইদিকে শাশুড়ি মা আমাদের জন্য ফ্রোজেন করতেছে, আমি আমার শাশুড়ি মায়ের জন্য করতেছি। কোনো খাবার খেলে শাশুড়ি মায়ের কথা মনে পড়ে, তাই যতটুকু পারি ততটুকু আমি এখান থেকে পাঠাই আমার শাশুড়ি মায়ের জন্য। এই বাংলাদেশ থেকে ওনাকে এনেছিলাম, কিন্তু ওনার তো বয়স হয়ে গেছে, এখানে দুবাইতে এনেছিলাম।
ওনার তো বয়স হয়ে গেছে, প্রায় 4 মাস পর্যন্ত ছিল, তারপর চলে গেছে, থাকতে চাচ্ছে না। ওরা মুরব্বীরা তো মনে করেন এদিকে সেদিকে বাইরে হাঁটাহাঁটি করার অভ্যাস আছে, তো এখানে তো তেমন সুযোগ নাই। কোথাও ঘুরতে গেলে তারপর হাঁটতে পারে, না হয় পারে না, এরকম আর কি। তাই ওনাকে রাখতে পারি নাই বেশি দিন, চলে গেছে 4 মাস থেকে চলে গেছে উনি। সবসময় চেষ্টা করি ওনারাদেরকে অর্থাৎ আমার শাশুড়ি মাকে হাসি খুশি রাখার জন্য। চিন্তা করি ওইটা আর কি, কত কষ্ট করে সন্তান লালন পালন করেছে, আমরা কি কষ্ট করতেছি, এর চেয়েও বেশি কষ্ট ওনাদের। তো এটা চিন্তা করে সবসময় ওনার খুশির কথা আমি চিন্তা করি আর কি। এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, শুধু পেঁয়াজ, তারপর নারকেল বাটা, বাদাম বাটা, এগুলো ছাড়া। এগুলো এখন দিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো সিদ্ধ করার সময় বারবার চুলার পাশ থেকে সরতে পারবে না, নেড়ে দিতে হবে, তাই দিচ্ছি না। অর্থাৎ নিচে লেগে যাবে, পুড়ে যাবে, একটা গন্ধ হয়ে যাবে আর কি, তাই এই জন্য দিচ্ছি না আর কি। বুড়ি যেহেতু বেশি ছিল, এখানে আর কিছু বুড়ি আছে, এগুলো এভাবে সেম প্রসেসে কি রান্না করে নিব। এই কারণ 3টা বুড়ি এক হাঁড়িতে তো আসতেছে না। এই তো এখন আমি বুড়িগুলায় লবণ, মরিচ, হলুদ, তারপর গরম মশলা, টমেটো, এই রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে মেখে, হাতে মেখে তারপর চুলায় তুলে দেব। এইভাবে ওই 3টা জিনিস আমি দিই নাই, কারণ এই যে বললাম নিচে লেগে আসবে, তাই। এই তো দেখেন বুড়ি একদম এক হাঁড়ি ভর্তি হয়েছে, এক ডেকচি একদম পুরো। তো এখান থেকে আলাদা করে আমি এগুলা দিয়ে বাগার দিব। যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি নারকেল বাটা, বাদাম বাটা, তারপর পেঁয়াজ এগুলা দিয়ে দিছি। এরপরে আবার বাগার দিয়ে দিব, এগুলা 2টা হাঁড়িতে করে বাগার দিয়ে দিব। এই তো এখন আমি বাগার দিয়ে দিছি এখানে অফ ক্যামেরায়। আসলে ভিডিওটা চেষ্টা করি সবসময় ছোটো রাখার, তারপরও ডিটেলসে শেয়ার করতে গেলে তো অনেক বড় হয়ে যায়। এই তো 2টা হাঁড়িতে আমি বাগার দিয়ে দিছি। দেখেন একদম কমিয়ে মাখা মাখা করে দিচ্ছে, তো কমিয়ে একদম অল্প হয়ে গেছে অনেক, কিন্তু খুব মজা হয়েছিল বুড়িগুলা। চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই তো ইতিমধ্যে আমার পরিবারে অনেকে এসেছেন, আমিও অনেকের পরিবারে চলে গেছি। যাদের পরিবারে যাওয়া হয় নাই তারা অবশ্যই অপেক্ষা করবেন, আমি আমার সময় মতো চলে যাব। কারণ যদি সাথে সাথে যাওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে তো আমি চলে যেতাম, এমন কোনো তো সুযোগ নেই, এতটা আমরা জানি। এখন এগুলো আমি ফ্রোজেন করার জন্য নিয়ে নিচ্ছি পলি ব্যাগে, 2টা পলি ব্যাগে ফ্রোজেন করে নেব। তারপর এই ফ্রিজে রেখে দিব আর কি। ফ্রিজে রেখে বরফ করে তারপর এই ইয়ার মধ্যে চারিপাশে কাপড় পেঁচিয়ে তারপর প্যাকিং করতে হবে, কারণ না হয় বরফের পানি পড়বে আর কি। এই ব্যাগের মধ্যে বরফের পানি পড়লে সমস্যা হবে এয়ারপোর্টে, তাই আর কি এইভাবেই নিয়ে আসি, দিয়ে পাঠাই আমার শাশুড়ি মায়ের জন্য। এখান থেকে আমি এই দুব্বার মাংস, তারপর গরুর মাংস, ছাগলের মাংস, উটের মাংস সব কিছু পাঠাইছে আমার শাশুড়ি মায়ের জন্য। বললাম তো কিছু খাবার সময় মনে পড়ে শাশুড়ি মায়ের কথা, এই আর কি, তাই এভাবে পাঠিয়ে থাকি আমার শাশুড়ি মায়ের জন্য। এখানে এগুলা এখন নিয়ে যাচ্ছি এই ফ্রিজে সংরক্ষণ করার জন্য আর কি, পলি ব্যাগে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। তা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ, কারণ ভুল তো হতেই পারে। এটা হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, তো যদি আমি কোনো এক সময় যদি এই দুনিয়া ছেড়েও বা চলে যাই তখন তো আমি কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ হবে না। তাই অনেক সময় মনে থাকে এই ক্ষমা চাওয়াটা, অনেক সময় ভুলে যাই, যেই সময় আমি ভুলে যাই ওই সময় আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি এই সময়ের অভাবে কারো লাইভে জয়েন হতে পারি না, প্লিজ আপনারা আমার সাথে রাগ করবেন না, যখন পারি একটু করে লাইভে জয়েন হই। এই আমার একজন বোন ঢাকার আর কি, এই কি চ্যানেল, আমার নাম তো একদম ভুলেই গেছি, আসলে লিখে রাখলে তারপর মনে থাকে, এই নাম শাহিন মনে হয়। তো ওই বোনের আমি ইয়াতে জয়েন হয়েছিলাম লাইভে,
কিন্তু লাইভে জয়েন হওয়ার পর আমার কখন যে ঘুম চলে আসছে অন হয়ে লাইভ অন আছে, এদিকে আমার ঘুম চলে আসছে, আমি বলতেই পারি না। এগুলো হচ্ছে কাঁঠাল, বাংলাদেশ থেকে আনা এই কাঁঠালগুলা। এই খুবই মজা ছিল, গাছের কাঁঠাল। এটা মানে সকালবেলা আর কি, এরপরের দিন সকালবেলা আম আর কাঁঠাল। আম হচ্ছে এখান থেকে কিনে নিয়েছিল, আর কাঁঠাল হচ্ছে বাংলাদেশের। এগুলো হচ্ছে বাজার। আমি বাজারগুলা একটু পলি ব্যাগে রেখে ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে, কারণ একদম ঘেমে একাকার হয়ে যায়। তো ঘামগুলা কী হয় ওই সবজির মধ্যে লেগে পচে যায়, তাই আর কি। দুপুরের জন্য এখানে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি। কি গরম আসছে, গরম আসার সাথে সাথে কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, শুধু ইচ্ছা করতেছে ঠান্ডা জাতীয় খাবার খেতে। তো সবসময় চেষ্টা করি সিম্পলের মধ্যে সারানোর জন্য। তারপরে তো কিছু না কিছু একটা করতে হয়, এটা না এটা, ওইটা না এটা। এখানে মাছ ফ্রাই করছি দুপুরের জন্য, তারপর মরিচের ভর্তা তৈরি করছি। আর তেমন কিছু করা হয় না। আর ডাল, এগুলা তো আপনাদের সাথে শেয়ার করে নেই, ডাল ভাত আর কি। এই তো মরিচের ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে। মরিচের ভর্তা মাঝে মাঝে তৈরি করি, প্রায় সময় তৈরি করি না, কারণ গরমের দিন আবার বেশি খেলে তো সমস্যা হবে আর কি, তাই আর কি। এই তো মরিচের ভর্তা। তারপর বিকালের নাস্তায় ছিল এই আমার চিতই পিঠা, দুধ চিতই ঠান্ডা ঠান্ডা। এই তো এখানে চিতই পিঠার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে নারকেল দিচ্ছি, তারপর এই দুধ চিতই তৈরি করব। দুধ চিতই তৈরি করে দুধের মধ্যে দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই তো ভিডিও স্কিপ হয়ে গেছে। তাই এখানে আমি লবণ তারপর নারকেল দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই তো আমি এখানে তেল ব্রাশ করতেছি একটা শসা দিয়ে, কারণ ব্রাশের মধ্যে দিয়ে দিলে আমার মনে হয় তেল বেশি হয়, তারপর পিঠাটা ভালো আসে না আর কি, তাই আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। এই তো আমার চিতই পিঠা হয়ে গেছে, কারণ খাবার